অবস্থা আপনি কোথায় যাচ্ছেন? এই অবস্থা আপনি কোথায় যাচ্ছেন? ছোট ভাইয়া। আকাশ, এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ? আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? আকাশ, আগে তুমি সুস্থ হও, তারপর আমি তোমাকে সব বলবো। না, আমি এখনই জানতে চাই আমার ভাইয়া কোথায়। বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? বলুন আঙ্কেল, আমার ভাইয়া কোথায়? দেখো আকাশ, আবিরকে খুঁজে পাওয়া যায়নি। ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে, ওরা আমার ভাইয়াকে মেরে ফেলেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমি ওদের কাউকে ছাড়বো না। ওরা আমার ভাবিকে বিধবা করেছে। আমাকে যেতে দাও। আমি ওদের কাউকে ছাড়বো না। আমাকে যেতে দাও। দুলাভাই, আরে শালা, আয় আয় বস। তারপর বল, নির্বাচনের খবর কি? খবর তো তোমাকে আমি আগেই বলে দিয়েছি। তোমার ফিল্ড ভালো না। ওই শালা হারামির বাচ্চা আকাশের খবর কি? শুনেছি এখনো মরেনি, তবে হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আরে ওটা বাঁচলেই কি আর মরলেই কি, যে অবস্থা হয়েছে তাতে ওর বাঁচা মরা এক সমান। ভাবি, পাথরের মতো চুপ করে থেকো না ভাবি। নাও, কিছু মুখে দাও প্লিজ ভাবি। না খেয়ে থাকলে যে শরীর নিস্তেজ হয়ে পড়বে, মারা যাবে। আমি তো মরতেই চাই ভাবি। যে মানুষটি আমাকে আপন করে সুখ দিয়েছিল, বেঁচে থাকার অধিকার দিয়েছিল, সেই যখন বেঁচে নেই, তখন আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার মরে যাওয়াই ভালো। না ভাবি না, এমন কথা বলো না। বড় ভাইয়া নেই, ছোট ভাইয়ের অবস্থাও ভালো না। তুমিও যদি এমন কথা বলো, তাহলে তাহলে আমি কিন্তু তোমার আগে মরব। আশা, আশা, ও কথা বলিস না, ও কথা বলিস না। ওহো, এত রাতে আবার কে এলো? হ্যাঁ, কে 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 বাইরে?
সে ম্যানহোল, যে ম্যানহোলে তোরা আমার চোখের সামনে আমার ভাইয়াকে মেরে ফেলে দিয়েছিলি, আজ আমিও তোকে এই ম্যানহোলে ফেলে মারবো না। আমাকে মারিস না ভাই, আমি আর কোনোদিন কোনো অন্যায় করবো না। আমাকে জীবন ভিক্ষা দে। এই এই কে কোথায় আছো? এই কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! চিৎকার কর, আরো জোরে চিৎকার কর, আরো জোরে চিৎকার কর। এমনি করে সেদিন আমার ভাইয়াও চিৎকার করেছিল বাঁচার জন্য, আমি চিৎকার করেছিলাম আমার ভাইয়াকে বাঁচানোর জন্য। কিন্তু সেদিন তুই আমাদের চিৎকার শুনিস নি। আজ আমিও তোর চিৎকার শুনবো না, কেউ শুনবে না। সারা শহরের মানুষ এখন ঘুমিয়ে আছে, জেগে আছে শুধু একজন, ওই যে উপরে যিনি বসে আছে, তিনি সব কিছু দেখছে, আর তিনি আমাকে পাঠিয়েছে তোর আজরাইল করে। এত রাতে ছোটর ফোন। হ্যালো ছোট। আমি ছোট নই, আমি তোর অনেক বড়। কে তুই? আমি তোর আজরাইল, আকাশ চৌধুরী। চুপ হয়ে গেলি কেন? ভয়ে কি তোর কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেছে? এই হারামির বাচ্চা, আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায়নি। আমি ভাবছি আমাকে হুমকি দিয়ে কথা বলার সাহস তুই কোথায় পেলি? শুধু হুমকি নয়, আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে তোকে মেরে ফেলতে পারি, যেমনি মেরেছি তোর ছেলে ছোটকে। শুয়োরের বাচ্চা, কি বলছিস তুই? এই চুপ! মনে আছে তোর কি অমানসিক নির্যাতন করে তোর দুই ছেলেকে দিয়ে আমার ভাইয়াকে খুন করিয়েছিলে? আমি আমার ভাইয়ার লাশটা দাফন পর্যন্ত করতে পারিনি, কিন্তু আমি তোর মতো অমানুষ নই। আমি তোর ছেলেকে মেরে ওই ম্যানহোলে ফেলে রেখেছি, যেখানে তোর ছেলেরা আমার ভাইয়াকে মেরে ফেলে দিয়েছিল। ইচ্ছে করলে তুই তোর ছেলের লাশ তুলে নিয়ে গিয়ে দাফন করতে পারিস। হ্যালো হ্যালো হ্যালো! শিবা, বাবা, শিবা, শিবা! ভাই আমার ছোট দুলা ভাই, ইজি দুলা ভাই, ইজি, শান্ত হো দুলা ভাই, প্লিজ দুলা। চপর, আগামী 24 ঘন্টার মধ্যে আমি আমার শিবার হত্যাকারীকে জীবিত অথবা মৃত দেখতে চাই। না বাবা না, মামা, আমার ভাই হত্যাকারীদের তুমি নিজ হাতে জীবিত আমার হাতে তুলে দিবে, আর তা না হলে আল্লাহর কসম আমি কাউকে বাঁচতে দিব না, কাউকে না। শান্ত হ, শান্ত হ। কিন্তু তার আগেই তুমি নিজের হাতে আইন তুলে নিয়ে এমনই ভুল করেছো। সে ভুলের মাসুল ভাবি আর আশাকে দিতে হচ্ছে। কি হয়েছে আমার ভাবি আর বোনের? ইন্সপেক্টর জাফর তোমাকে না পেয়ে তাদেরকে ধরে নিয়ে গেছে। মির জাফরের এত বড় সাহস!
আজ আমি ওকে। দাঁড়াও আকাশ, তুই ভুলে যাচ্ছ কেন? পৃথিবীর কোন দেশে, কোন সমাজে উত্তেজিত হয়ে পুলিশের সাথে লড়াই করে কেউ কোনোদিন জিততে পারেনি আর পারবেও না। পুলিশের সাথে লড়তে হলে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে আইনের মাধ্যমে লড়তে হবে। কিন্তু আঙ্কেল, সে তো অনেক সময়ের ব্যাপার। আর তত সময় পর্যন্ত আমার বোন, আমার ভাবি সেই ছোট্ট কাঁচায় দুঃসহ যন্ত্রণায় কষ্ট করবে, নীরবে দু চোখ দিয়ে অশ্রু ছড়াবে। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আকাশ, আকাশ লোহা লোহাকে কাটে, জহর জহরকে দমন করে। ওই বদমাশ ইন্সপেক্টর মির্জাফরের অসৎ শক্তিকেও আইনের মাধ্যমে ধ্বংস করতে হবে। আমি যাব, তুমি শান্ত হও, ধৈর্য ধরো। যে করি হোক, আমি তাদেরকে ছাড়িয়ে আনবই। ভাবি, অনেক কষ্ট হচ্ছে, আর তো পারছি না। কি যে করি। আয় চলো। যে এই যে ভাই, শুনুন। কি? ও ও ও একটু ও আচ্ছা আচ্ছা, এসো। যা। চলো। জি। ওই যে টয়লেট, যাও। হ্যাঁ। ভয় নেই, আমি তোমাকে ছেড়ে দেব, তোমার ভাবিকেও ছেড়ে দেব। তোমরা দুজন মিলে বাসায় চলে যাবে, বিনিময়ে শুধু 5টা মিনিট আমার সাথে। এই যে পুলিশ ভাই, একটু দেখেন না ও চিৎকার করছে কেন, প্লিজ একটু দেখেন না। You bastard! সেন্ট্রি, সেন্ট্রি, ওই শালাকে অ্যারেস্ট কর। খবরদার, পালাবার চেষ্টা করবেন না। আরে সেন্ট্রির বাচ্চা, আমাকে নয়, ওই সন্ত্রাসীকে অ্যারেস্ট কর। মাফ করবেন স্যার, উনি আপনার চেয়ে বড় অফিসার। তোর অপারেশন শেষ, আমার অপারেশন শুরু।
এদেশের জনসংখ্যা কত বল? বল, দেশের জনসংখ্যা কত? 14-15 কোটি হবে স্যার। পুলিশের সংখ্যা কত? লাখের উপরে স্যার। এতগুলো পুলিশকে সরকার জনগণের টাকায় কেন লালন পালন করছে জানিস? জনগণের জানমাল রক্ষা করবার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য, বিপদে বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়াবার জন্য। কিন্তু তোর মতো কিছু অসৎ পুলিশ অফিসার জনগণের বন্ধু না হয়ে চোর, গুন্ডা, মাস্তান, ছিনতাইকারী, সন্ত্রাসীদের বন্ধু হয়েছিস বলেই আজ ওই দেশ থেকে সন্ত্রাস দূর হচ্ছে না। দেশে খুন, ধর্ষণ, রাহাজানি, বোমাবাজি বেড়েই চলেছে। তোদের কারণে আজ জনগণ পুলিশকে ঘৃণা করে। পুলিশ দেখলে মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয়। অথচ জনগণ জানে পুলিশ ইচ্ছে করলেই 24 ঘন্টার মধ্যে এদেশ থেকে সন্ত্রাস দূর করতে পারে। এই বল, এদেশ স্বাধীন হয়েছিল কত লক্ষ লোকের রক্তের বিনিময়ে? 30 লাখ। কত মা বোনের ইজ্জতের বিনিময়? 2 লাখ। যে মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই মা বোনদেরকে ধরে এনে স্বাধীন দেশের থানাতে তাদের ইজ্জত লুটতে চেয়েছিলি। আইনের পবিত্র ঘরকে তুই অপবিত্র করতে চেয়েছিলি। আমি তোকে ক্ষমা করলেও এদেশের জনগণ, এদেশের আইন কোনদিন তোকে ক্ষমা করবে না। এখন খোল তোর এই অপবিত্র শরীর থেকে আইনের পবিত্র পোশাক। খোল। খুলবো স্যার। এই নে তোর অপকর্মের পুরস্কার। এ ধর। Now you get out. Out! সেন্ট্রি। Yes, sir. ওনাদের ছেড়ে দাও। Yes, sir. আসুন। দেখুন, কেন আপনাদেরকে ধরে এনেছে আর কি বা আপনাদের অপরাধ তা আমি ঠিক জানি না। আপনাদের পরিচয়টা? একজন আমার মেয়ে, আরেকজন আমার পুত্রবধূ। আপনি? আমি এই এলাকার এমপি রায়হান চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি এসিপি রানা আহমেদ। স্যার, যা কিছু ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে এই এলাকায় আর কোনো আইন বিরোধী কাজ আমি হতে দেব না। প্লিজ ওনাদেরকে নিয়ে। থ্যাংক ইউ। এসো এসো তোমরা। মামা, আরে শালা কি হয়েছে মামা? মামা, তোর এই অবস্থা কি করে হলো? এটা বললেই বুঝতে পারবে তোমরা। এই যে দেখছি ডিসমিস লেটার, তার মানে চাকরি তো চলে গেছে। আজ গেছে চাকরি, এরপর যাবে জীবন। বাবা কি বলছিস তুই? আমি বলছি না, আবির চৌধুরী। আবির চৌধুরী? ওকে তো আমরা কবে মেরে ফেলছি, ও আবার আসবে কোত্থেকে? তা আমি জানি না। বিশ্বাস না হলে থানায় যাও, নিজেদের চোখে দেখতেও পাবে, এরকম ভালো মন্দ খেতেও পারবে। বাবা রে, দুলা বাবা, দুলা ভাই।
আবির চৌধুরী বেঁচে আছে? হ্যাঁ সাথী, ও বিকল ওর মতো দেখতে। সেই নাক, সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। মানলাম তোমাদের কথা সত্য, কিন্তু একটি কথা তোমরা কেন বুঝতে চাচ্ছ না? তোমাকে না হয় পরিচয় দিল না, কিন্তু আশা আশা তো তার মায়ের পেটের বোন, তার রক্ত। আর রক্ত রক্তকে কোনোদিন ভুলে থাকতে পারে না। শুধু শুধু এ নিয়ে চিন্তা করি নিজেকে আর কষ্ট দিও না ভাবি। আকবর সাহেব। ইয়েস স্যার। এই থানা ইন্সপেক্টর জাফর থাকাকালীন যত অকারেন্স হয়েছে এবং এই এলাকায় যত ক্রিমিনাল আছে তাদের নাম ঠিকানা সহ সম্পূর্ণ ডাটা কালকের মধ্যেই আমাকে দেবেন। ইয়েস স্যার। হ্যালো। তুমি আরেকবার আসিয়া মরি কান্দিয়া, আমি মদের সুখে একবার কান্দি। মামা! এই মামা! বাবাকে আই কোন করতে দিন রাত শুধু মদের নেশায় ডুবে থাকলে চলবে? এসিপি রানার পরিচয়টা খুঁজে বের করতে হবে না? আরে বাইক না, আমার নাম মীর জাফর। বাংলার নবাব সিরাজউদ্দৌলা যেমন তার সেনাপতি মীর জাফরের হাত থেকে বাঁচতে পারেনি, তেমনি এই মীর জাফরের হাত থেকেও এসিপি রানার মুখোশধারী আবির চৌধুরীও বাঁচতে পারবে না। ওর পরিচয় তো আমি খুঁজে বের করবই, প্রয়োজনে ওকে আমি খেয়ে ফেলব। স্যার, এই হচ্ছে মির্জাইদের গোডাউন। ওর যত অবৈধ কাজকর্ম আছে সব এখান থেকে পরিচালিত হয়। আসুন আমার সাথে। জাফর মামু, এসিবি রানা আইছে। ইন্সপেক্টর, দেখ, এই ধরনের লাঠি দিয়ে তুই একদিন আমার ভাইয়াকে আমার চোখের সামনে বেড়ে রক্তাক্ত করেছিলি। প্রতিবাদ করেছিলাম বলে তুই আমাকেও মেরেছিলি। আজ আমি তোকে মারবো, কেউ তোকে বাঁচাতে আসবে না। সামনে আসবি না বলছি, সামনে আসবি না, সামনে আসিস না। আমি আবারও বলছি, সামনে আসবি না আসবি, তাহলে আমি আত্মহত্যা করে তোকে ফাঁসিয়ে দেবো, তোকে ফাঁসিয়ে দেবো।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! খবরদার! কেউ আগে মারবে না! বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও! তোমরা যেও না! ভাইয়া, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে বলছি, আমি বলছি ওকে ছেড়ে দে। এসিপি রানা যে এলাকায় যায় সে এলাকার মাটি পর্যন্ত ভয়ে থর থর করে কাঁপতে থাকে, অথচ তোমরা সেই মাটির উপর ভর করে খুন খারাপির কাজে লিপ্ত হয়েছ। এই মীর জাফর, বলেছিলাম না আমি তোকে ক্ষমা করলেও আইন তোকে ক্ষমা করবে না, জনগণ তোকে ক্ষমা করবে না। আইন হাতে তুলে নেবার অধিকার পৃথিবীতে কারো নেই। প্রকাশ্য রাজপথে একজন মানুষের গায়ে তুমি হাত তুলেছ, তাকে মেরে রক্তাক্ত করেছ, অ্যাটেম্পট টু মার্ডার। জানো আইনের চোখে তুমি কত বড় অপরাধী? অপরাধ, অপরাধ, অপরাধ! আরে আমি কোনো অপরাধ করিনি, অপরাধ করেছে তারা যারা আমার বাবাকে হত্যা করে আমাদের করেছে। আরে অপরাধ করেছে ওরা যারা আমার চোখের সামনে আমার ভাইয়াকে হত্যা করে আমার ভাবিকে করেছে বিধবা। অপরাধ করেছে এই মীর জাফর যে আইনের লোক হয়ে খুনিদের সাথে হাত মিলিয়ে ওদেরকে করেছে সহযোগিতা। এসিপি সাহেব, আপনিই বলুন, বিনা দোষে কেউ যদি আপনার বাবাকে মেরে ফেলে, আপনার ভাইয়াকে মেরে ফেলে, আর আইন যদি আপনাকে সহযোগিতা না করে, তখন আপনি কি করবেন? আপনি কি করবেন? তখন নিশ্চয়ই আপনিও আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হতেন। সেন্ট্রি, স্যার, একে অন্য সেলে নিয়ে যাও। চলুন। একে একে ওরা আমার দুই সন্তানকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়েছে, আমাকে করেছে সন্তান হারা। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। ইয়েস বস। শোন, আগে বাঁচতে হবে, তারপর ফেসলা। কি ভাবছিস? এখন ভাববার সময় নেই, আয় আমার সাথে। জাফর দাঁড়া, নয়তো গুলি করতে বাধ্য হবো।
আকাশ, আকাশ, কি অবস্থাটা? ভয় নেই, বিপদমুক্ত, তবে আরো রক্ত লাগতে পারে। আমরা যে তোমার ওই বাগানের ফুল, সূর্যের মতো তুমি রাতের শেষে আয় কাছে আয় বুকে রাখবো তোদের ধরে জনম ভরে। ডাক্তার সাহেব, জ্ঞান ফিরতে কত সময় লাগবে? 3 ঘন্টা তো লাগবেই। হুম। আপনারা থাকুন, আমি কমিশনার সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। অসুবিধা হলে আমাকে ফোন করবেন। উফ, বেঈমান বেঈমান বেঈমান! আরে এদেরকে কম টাকা দিয়েছি আমি, অথচ আজ আমার এই দুঃসময়ে কারো হেল্প পাচ্ছি না। পাবে না দুলা ভাই, পাবে না। ওই যে কথায় বলে না, হাতি খাদে পড়লে চামচিকাও ভেঙচি মারে। এখন তোমার অবস্থা হয়েছে তাই। তুই চুপ থাক। শোনো, এই মুহূর্তে চুপ থাকলে তুমি তো মরবে, সেই সাথে আমার জানটাও শেষ হবে। তার চেয়ে ভালো আমি যা বলি তার ঠান্ডা মাথায় শোনো। বল, কি বলবি? ওই এসিপির হাত থেকে বাঁচতে চাইলে দেশ থেকে পালিয়ে যেতে হবে। হোয়াট? কি কি বলছিস তুই? ওই সামান্য একটা এসিপির ভয়ে আমাকে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে? What you are talking? দুলা ভাই, তুমি নিজেকে চোর ভাবছো কেন? কত বড় বড় নেতা, ক্রিমিনাল পুলিশের ভয় দেশ ছেড়ে পালিয়ে যায়, তাই বলে কি তাদের মান সম্মান কমে যায়? হ্যাঁ, যায় না, বরং তাদের মান সম্মান জনপ্রিয়তা আরো বেড়ে যায়। তার ওই বিদেশের মাটিতে বসে নিশ্চিন্তে দাবার গুটি চালে, আমরাও তাই করব। বিদেশে বসে রিমোট টিপবো, এদেশে বোমা ফাটবে, সেই বোমার আঘাতে আমাদের শত্রুরা ধ্বংস হয়ে যাবে। তারপর আমরা আবার ফিরে আসব বীরের বেশে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল শালা বাবু! তোর বুদ্ধির জবাব নেই। সুবুদ্ধি নয় দুলা ভাই, কুবুদ্ধি। বিশ্বাস করুন আঙ্কেল, ওই এসিপি রানার জন্য আমার বাবা আর আমার ভাইয়ের খুনিরা আমার হাত থেকে বেঁচে গেছে। এসিপি রানা আর ওই মীর জাহিদ গুলি করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি কিছুতেই এসিপি রানাকে ছাড়বো না। প্রয়োজনে মীর জাহিদ আর মীর জাফরের আগে আমি এসিপি রানাকে খুন করব। অসম্ভব, অসম্ভব আকাশ। তোমার এই হাত দিয়ে এসিপি রানাকে কখনো তুমি আঘাত করতে পারবেন না। তার আগেই তোমার এই হাত অবশ হয়ে যাবে, কারণ রক্ত রক্তকে কখনো আঘাত করতে পারে না। ও এসিপি রানা নয়, তোমারই ভাই আবির চৌধুরী। আঙ্কেল, এ আপনি কি বলছেন? হ্যাঁ আকাশ, আবির সেদিন মারা যায়নি। আমি তাকে ম্যান হোল থেকে তুলে অন্য হাসপাতালে নিয়ে যাই। ডাক্তারদের চিকিৎসার উসিলায় ও সুস্থ হয়ে ওঠার পর আমি তাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে দেখা করি। মন্ত্রী মহোদয় সবকিছু শুনে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে আবিরকে পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ দেন। প্রকৃত অপরাধীদের ধরার জন্যই এতদিন ওর আসল পরিচয় গোপন রাখা হয়েছিল। দুলা ভাই,
আরে দুলাভাই গাড়ি আরো জোরে চালাও, সিটি পার না হওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না দুলাভাই। আরে, সামনে তো ও তো আজরাইল। মীর জাহিদ, দেখো দেখো দেখো। তাড়াতাড়ি যাও। কুইক! দুলাভাই ইঞ্জেকশন দিয়া তো বুদ্ধির গোডাউন ধ্বংস করে ফেলাইছে।